এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। এদিন যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম যে মানুষের জীবনে প্রচুর টেনশন এবং মানুষের অনেক সময় অনেক খারাপ সময় যায়, মানে আমরা অনেক ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করি, সেটা নিয়েই কথা বলছিলাম। কিন্তু বলতে বলতে এত বড় টপিক যে একটা ভিডিওতে ফুলিয়ে উঠতে পারিনি। আমি এখানে লিঙ্কটা হয়তো দিয়ে দেবো আগের ভিডিও, তোমরা চাইলে ওটা চেক আউট করতে পারো, তাহলে কন্টিনিউয়েশনটা বুঝতে পারবে যে ঠিক কি বিষয়ে কথা বলছিলাম। তো সেটা নিয়ে আজকে কন্টিনিউ করবো, তাই বেশি দেরি না করে চলো শুরু করা যাক। দেখো, জীবন যখন আছে তখন খারাপ সময় তো আসবে, এটা ধ্রুব সত্য। আর আমরা না কেউ ইচ্ছে করে টেনশন করি না, টেনশনটা এসে যায়। এবং ওই যে বললাম, এরকম কোনো মানুষ নেই যে বুক চিতিয়ে বলতে পারবে যে না আমার জীবনে কোনোদিন কোনো টেনশন আসেনি, আমার জীবনে কোনোদিন কোনো খারাপ সময় আসেনি। খারাপ সময় আমাদের সকলের জীবনে আসে। খারাপ সময়ে আমরা সকলকেই এই হয়তো একটু বেশি ম্যাচিওর তৈরি করে দিয়ে যায়, খারাপ সময় হয়তো আমাদেরকে মানুষ করে দিয়ে যায়, খারাপ সিচুয়েশন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। যখন টেনশন হবে তখন নিজেকে একটু প্রশ্ন করবে যে টেনশনটা করে আলটিমেটলি আমার কি লাভ হচ্ছে। এটা আমি কিন্তু নিজেকেও প্রশ্ন করি, জানো তো। দেখো, ভাবনা চিন্তা করাটা কিন্তু খারাপ না, তুমি ভাবলে তবেই তো তোমার প্রবলেমের সলিউশন বের করতে পারবে। কিন্তু টেনশন করে কি তুমি তোমার প্রবলেমের সলিউশনটা বার করতে পারবে, সেটা নিজেকে প্রশ্ন করবে। যখন অত্যাধিক টেনশন হবে, প্রচন্ড একটা মেন্টাল স্ট্রেস ফিল করবে, তখন নিজেকে প্রশ্ন করবে যে এই যে আমি টেনশন করছি, এই টেনশন করে কি আমার আলটিমেটলি কোনো লাভ হচ্ছে? আমি কি কোনো সত্যি ভালো কাজ করতে পারছি এই টেনশনটা করে? আমি কি আমার প্রবলেমের সলিউশন বার করতে পারছি টেনশন করে? নাকি টেনশন না করে মাথা ঠান্ডা করে যদি আমি যে প্রবলেমটা রাইজ করেছে, যে প্রবলেমটা তৈরি হয়েছে, সেই প্রবলেমটা নিয়ে যদি একটু ভাবনা চিন্তা করতাম তাহলে বেটার হতো। দেখবে সেকেন্ড অপশনটাতেই টিক মার্ক করবে, মানে তোমার নিজের বিবেকই টিক মার্কটা দিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, টেনশন না করে আমি তোমাদেরকে আজকে একটা অ্যাডভাইস দিচ্ছি। দেখো, টেনশন আসবে, এবার যখন টেনশন হবে তখন সবার আগে নিজেকে বলবে যে আমি কিন্তু টেনশন করে আলটিমেটলি কোনো প্রবলেমের সলিউশন বার করতে পারবো না। তার জায়গায় আমি একটু টেনশনটাকে কমিয়ে, মানে চেষ্টা করতে হবে নিজের টেনশনটাকে কমিয়ে, মাথাটা ঠান্ডা করে, মনটাকে শান্ত করে সেই প্রবলেমের সলিউশনটা বার করার। আমি টেনশন করতে বারণ করছি, চিন্তা করতে কিন্তু বারণ করছি না। টেনশন আর চিন্তাধারা এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, সেটা বুঝতে হবে। তুমি যদি টেনশন করো, টেনশন করে তুমি আলটিমেটলি কোনো সদুত্তর পাবে না, কোনো কাজ করতে পারবে না। কিন্তু তুমি যদি চিন্তা ভাবনা করো, মানে তুমি যদি ভাবো, তাহলে কিন্তু তোমার প্রবলেমের সলিউশনটা বেরোবে। তাই জন্যে টেনশন না করে ভাবনাটা ভাবো, কি করে তুমি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারো সেইটা নিয়ে ভাবো। খারাপ সময় তো আসবেই, আর খারাপ সময় তোমাকে সবকিছু শিখিয়ে দিয়ে যাবে। আর একটা জিনিস আমি জীবনে দেখেছি, যখন তোমার খারাপ সিচুয়েশন আসবে তখন ভালো বলার থেকে মানুষ খারাপটা একটু বেশি বলবে। আর সেই সময় না নিজেকে সামলে রাখতে সবাই পারে না। তাই আমি বলবো নিজেকে সবার আগে সামলাও, নিজেকে আগে শক্ত করো। কারণ তুমি যদি শক্ত না হও না, তাহলে মানুষ খুব ইজিলি তোমাকে বোকা বানিয়ে দেবে, খুব ইজিলি তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যে জিনিসগুলো তোমাকে আজকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, একটা জিনিস খেয়াল করে দেখবে, সেই জিনিসগুলোই কিন্তু আলটিমেটলি তোমাকে গড়ে তুলছে। কারণ যখন ঢেউগুলো আসে না, পাড়ে এসে ধাক্কা মারে, তখন কিছুটা বালি খসিয়ে নিয়ে যায়। এবং কোন জিনিসটা খসিয়ে নিয়ে যায় বলতো? যে জিনিসটা ভঙ্গুর হয় সেই জিনিসটাকে নিয়ে যায়, মানে যে জিনিসটা ফ্রাজাইল হয়। ইংলিশে একটা কথা আছে না, ফ্রাজাইল, যে জিনিসটা নরম সেই জিনিসটাকে নিয়ে যায়। তাই তোমার ক্রাইসিসের সময় যে মানুষগুলো তোমাকে ভেঙে দিচ্ছে এবং তোমার যে পার্টটাকে তাদের সাথে নিয়ে যাচ্ছে, জানবে সেই পার্টটা চলে যাচ্ছে, ভালো হচ্ছে। হ্যাঁ, ভালো হচ্ছে, তোমার জন্যই ভালো হচ্ছে। কারণ তোমার কাছে তোমার শক্ত যে তুমিটা, সেইটা থেকে যাচ্ছে, আর তোমার নরম তুমিটা চলে যাচ্ছে। একটা আস্তে আস্তে আস্তরণ খসে পড়ছে, এবং সেই আস্তরণটা খসে পড়ার ভীষণভাবে প্রয়োজন ছিল। ওই যে তোমাকে বলছিলাম না যে এই পরিস্থিতিগুলোই তোমাকে মানুষ তৈরি করছে। হ্যাঁ, এই পরিস্থিতিগুলোই তোমাকে মানুষ তৈরি করছে। ওই যে বললাম, একটা স্তর খসে পড়ছে, তোমার জীবনের যে স্তরটা খসে পড়ছে, সেটা খসে পড়ার ভীষণভাবে প্রয়োজন ছিল, এবং প্রয়োজন ছিল বলেই এই জিনিসটা হচ্ছে। আমি খুব বিশ্বাস করি যে যে জিনিসটাই হয় পৃথিবীতে কোনো না কোনো কারণে হয়। এবং আজকে হয়তো তোমার মনে হচ্ছে যে এই জিনিসটা খুব কষ্টের, বাবারে কি করে উতরাতে পারবো, এই জিনিসটা আদেও পারবো কিনা। তুমি ঠিক একদিন উতরে যেতে পারবে, এবং যেদিন উতরে যাবে, যেদিন তুমি পেছন ফিরে তাকাবে, সেদিন তুমি শুধু নিজের জন্য একটা লেসন গ্যাদার করবে, শুধু তাই নয়, তুমি কিন্তু আর 5টা মানুষের জন্য এক্সাম্পল হয়ে দাঁড়াবে। হ্যাঁ, সবাই কিন্তু এক্সাম্পল হতে পারে না, কিন্তু তুমি এক্সাম্পল হতে পারবে। কেন জানো? কারণ তোমার মনে দৃঢ়তা আছে, তোমার মনে সেই ভরসাটা আছে, তোমার মনে সেই বিশ্বাসটা আছে। জানবে যখন এই কঠিন
পরিস্থিতিগুলো হয় তখন সবাই, অধিকাংশ মানুষই ভেঙে পড়ে, কিন্তু তুমি ভেঙে পড়বে না বন্ধু। কারণ তুমি ভেঙে পড়লে তোমার আশেপাশে থাকা, তোমাকে জড়িয়ে থাকা মানুষগুলোও তো ভেঙে পড়বে। তাই জন্য নিজেকে শক্ত রাখতে হবে, তাদের কথা ভেবে শক্ত রাখতে হবে। মানুষ তো শুধু নিজের জন্য বাঁচে না, মানুষ অপরের জন্যও বাঁচে। আমরা শুধু আমার জন্য বাঁচি না, আমাদের জন্য বাঁচি। তাই জন্য আমি একটা কথা বলবো তোমাদেরকে, যে নিজেকে শক্ত করে ধরে রাখো, এবং শুধু নিজেকেই শক্ত করে ধরে রেখো না, তোমার আশেপাশের পরিবেশটাকেও শক্ত করে ধরে রাখো, এবং সমাজের কাছে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াও যে হ্যাঁ, প্রবলেমস আসে, প্রবলেমসকে আমি সলভ করতে পারি। যারা 12th ফেল সিনেমাটা দেখেছো, তারা তো দেখেছো একটা মানুষের কতটা পরিশ্রম, কতটা খাটনি, কতটা প্রবলেম সলভ করে সে আজকে একজন অফিসার হয়েছে, একজন পুলিশ অফিসার হয়েছে। তো ঠিক সেইভাবেই প্রবলেমস তো আসবে, জীবনের গ্রাফটা তো কোনোদিন সোজা হয় না। ইসিজির গ্রাফটা দেখবে সবসময় এবড়ো খেবড়ো হয়, আর সেটাই তো জীবন, সেটাই জীবন। জীবনটা যদি একদম স্ট্রেট হতো না, তাহলে জীবনটা আর জীবন থাকতো না, তাহলে মানুষটা মরে যেত, মানুষটা ডেড হয়ে যেত। সবসময় একটা রোলার কোস্টার রাইড আসতে থাকে আমাদের জীবনে, জীবনটাই তো একটা রোলার কোস্টার রাইড। জীবনে উতার চড়াও তো থাকবেই, জীবনে আপস অ্যান্ড ডাউনস তো থাকবেই, জীবনে ভালো খারাপ তো থাকবেই। কিন্তু তা বললে ভেঙে পড়লে চলবে? ভেঙে পড়লে তো চলবে না। আমাদেরকে লড়াইটা করে যেতে হবে, পরিশ্রমটা করে যেতে হবে। আমরা সবাই লড়াই করছি, তুমি তোমার মতো করে লড়াই করছো, আমি আমার মতো করে লড়াই করছি, তোমার আশেপাশে থাকা মানুষগুলো তারা তাদের মতো করে লড়াই করছে, কিন্তু লড়াইটা কিন্তু সবাই করছে। তুমি হয়তো অন্য সিচুয়েশনের সাথে লড়াই করছো, আমি হয়তো অন্য সিচুয়েশনের সাথে লড়াই করছি, অন্যরা হয়তো অন্য সিচুয়েশনের সাথে লড়াই করছে, কিন্তু লড়াইটা কিন্তু সবার কোথাও না কোথাও গিয়ে এক। আমরা সবাই ফাইটার, আমরা সবাই সার্ভাইভার, আমরা সবাই ফাইট করেই সার্ভাইভ করছি জীবনের প্রথম দিন থেকে। তাই জীবনের এতগুলো দিন যখন এগিয়ে আসতে পেরেছি, এতগুলো দিন যখন সার্ভাইভ করে আসতে পেরেছি, তাহলে আজকে কেন পারবো না? তো কি ডিসাইড করলে? লড়াইটা চালিয়ে যাবে তো? ভেঙে পড়বে না তো? টেনশন হলেও সেই টেনশনটাকে উপেক্ষা করে, সেই টেনশনটাকে ছাপিয়ে গিয়ে তুমি নিজের সলিউশনস গুলো বার করবে। তাহলে আজকে থেকে নিজের মনে একটা দৃঢ় প্রতিজ্ঞা নাও যে হ্যাঁ, আমি পারবো, আমি ভেঙে পড়বো না। আমি খারাপ সিচুয়েশন দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু এই খারাপ সিচুয়েশন থেকে আমি ঠিক একদিন বেরিয়ে আসতে পারবো। আমার এই মনের জোরটা আছে, আমার এই বিশ্বাসটা আছে। যত প্রতিকূলতাই আসুক না কেন, যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, আমরা সবকিছু ছাপিয়ে নিজের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব, নিজের গোলের দিকে এগিয়ে যাব, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, আজকে হয়তো আমার খারাপ সিচুয়েশন যাচ্ছে, হ্যাঁ আজকে হয়তো আমি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সেটা কি আমাকে ভেঙে দিচ্ছে? সেটা কি আমাকে টুকরো টুকরো করে দিচ্ছে? না, সেটা আমাকে টুকরো টুকরো করে দিচ্ছে না, সেটা আমাকে ভেঙে দিচ্ছে না, সেটা আমাকে মানুষ তৈরি করছে। আর যে মানুষগুলো আমাকে কটাক্ষ করছে, সেই মানুষগুলোকে আমাকে চিনতে শেখাচ্ছে যে পৃথিবীতে এরকম মানুষও আছে, এবং আমি চিনছি যে কি সত্যিকারের আমার শুভাকাঙ্ক্ষী, আর কে আমাকে শুধু এমনি লোক দেখানোর জন্য ভালো ভালো বলে, সে কিন্তু অ্যাকচুয়ালি আমার নয়। তাই এই জিনিসগুলো জানার খুব প্রয়োজন থাকে। এই সিচুয়েশনসগুলোই তো আমাদেরকে এই জিনিসগুলো শিখিয়ে দিয়ে যায়, তাই না? নাহলে আমরা মানুষ চিনবো কি করে? মানুষ চেনাটা তো অত সহজ নয়। আমরা সবাইকে ভালো ভেবে নিই, হয়তো আমরা ভালো বলেই সবাইকে ভালো ভেবে নিই, কিন্তু সবাই কি সত্যিই ভালো? সবাই কি সত্যি মন থেকে আমাদের ভালো চায়? তা কিন্তু হয় না কখনো। তাই জন্য এই মানুষগুলোকে চেনানোর জন্যই হয়তো এই খারাপ পরিস্থিতিগুলো আসে। ওই যে বললাম, সবকিছুর পেছনে একটা কজ থাকে, সবকিছুর পেছনেই একটা কারণ থাকে, আর এই কারণটাই হয়তো অন্যতম। এর পেছনে এই একটাই কারণ আছে যে আমাদেরকে হয়তো মানুষ চেনাচ্ছে কেউ। ওপরে যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে থাকো, তাহলে সেই সৃষ্টিকর্তাই হয়তো আমাদের সামনে এই প্রতিকূলতাগুলো তৈরি করছে, এটা জানিয়ে দেওয়ার জন্য যে দেখ ভাই, এই কিন্তু তোকে সত্যিকারের ভালোবাসে, আর এই কিন্তু তোকে সত্যিকারের ভালোবাসে না। আর একটা জিনিসের জন্য হয় এই জিনিসগুলো, জানো তো, আমরা না অনেক সময় নিজেদের পোটেনশিয়ালটাকে বুঝতে পারি না। পোটেনশিয়াল বলতে আমি নিজেদের কর্মক্ষমতার কথা বলছি। হ্যাঁ, আমরা তো সবসময় নিজেদের কর্মক্ষমতাটা নিজেরা জাজ করতে পারি না, বুঝতে পারি না যে আমরা কতটা কি করতে পারি না করতে পারি। কিন্তু যখন প্রতিকূল পরিস্থিতি আসে, তখন কিন্তু আমরা অনেকটা লড়াই করে নিই। তখনকার মতো কিন্তু আমাদের মাথায় থাকে না যে এটা আমরা করতে পারবো কি পারবো না। তখন আমরা জানি যে এটা আমাদেরকে করতেই হবে, আমরা না করলে আমরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো না। ধরো একটা কাজ তুমি কখনো করোনি, কিন্তু সেই মুহূর্তে তোমার হয়তো সেটা করার দরকার, খুব প্রয়োজন, তাই হয়তো তুমি করে ফেললে। পরে তখন তোমার রিয়েলাইজেশন হবে, আরে এই সিচুয়েশনটা এসেছিল বলেই তো আজকে আমি এই সিচুয়েশনটাতে ফেস করতে পারলাম, এই সিচুয়েশনটাতে এই কাজটা করতে
পারলাম, নাহলে তো আমি জীবনে কোনোদিন এই কাজটা করে উঠতে পারতাম না, তাই না? তার মানে খারাপ সিচুয়েশনস গুলো কিন্তু অনেক কিছু ভালো শিখিয়ে দিয়ে যায়। খারাপ সিচুয়েশনস গুলো কিন্তু সবসময় যে খারাপটাই করে তা কিন্তু নয়, এই খারাপের মধ্যেও ভালো আছে, আর আমাদের সেটাই করতে হবে, খারাপের মধ্যে ভালোটাকেও খুঁজে নিতে হবে। এটাও কিন্তু একটা দিক, এটাও কিন্তু একটা অ্যাসপেক্ট। তো যাই হোক, এই রিলেটেড আর বেশি কথা বলবো না, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি এখনো একটাই কথা বলবো যে খারাপ পরিস্থিতি কিন্তু আসবে জীবনে, এবং তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। Don't just wait for the opportunity, be prepared for the opportunity. Yes, আরেকবার বলছি, don't just wait for the opportunity, be prepared for the opportunity. অপরচুনিটির জন্য ওয়েট করো না, প্রিপেয়ার্ড থাকো, আর সবসময় ভালোটার কথা ভাবো, ভালোটাই ভাবো, তাহলে দেখবে আস্তে আস্তে সবকিছু ভালোই হবে। তোমরা এখনো অবধি যারা খারাপ সময় দিয়ে যাচ্ছ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব তাড়াতাড়ি এই খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে এসো। যারা টেনশনে ভুগছো তাদের কাছে প্রার্থনা করব যে প্লিজ নিজেদের টেনশনটা একটু কমাও, চেষ্টা করো নিজেদেরকে সামলানোর, নিজেদেরকে কন্ট্রোল করার, এবং চিন্তাটাকে সরিয়ে ভাবনাটাকে বেশি প্রায়োরিটি দাও। চিন্তা না করে ভাবনাটার উপরে বেশি জোর দাও, তাহলে দেখবে জীবনটা অনেক বেশি সহজ হবে এবং তুমি যে সিচুয়েশনটা ফেস করছো সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। তো চলো, এই পজিটিভ নোটই আজকের এই ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চলে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও সেসব মানুষের কাছে যাদের এই কথাগুলো শোনার জানার খুব প্রয়োজন। কমেন্ট করে নিজেদের মতামত জানিও তোমাদের কিরকম লাগলো। আর যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য টাটা।